নমস্কার বন্ধুরা, আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি রেসিপিটি শুরু করছি। তো চলুন, আসুন, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই গরমের দিনে রাত হোক বা দুপুর, যে কোনো সময় হোক, সব সময় স্পাইসি বা খুব মশলাদার সবজি খেতে হয়তো ভালো লাগে না বা খাওয়া উচিত নয়। তো সেই কথা চিন্তা করে বা মাথায় রেখে আজ আমি একটা সুন্দর, খুব অর্ডিনারি এবং সাধারণ পেঁপে আলুর ডালনা পনির দিয়ে একটা পাতলা ঝোল করেছি, খুব কম পরিমাণের মশলা ব্যবহার করে। আশা করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটা একটাই ভেজ রেসিপি। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো পনির নিয়েছি। নিয়ে একটু নুন হলুদ দিয়ে পনিরটাকে ভেজে তুলে নেব। আর নিয়েছি আমি প্রায় 125 গ্রাম পরিমাণের একটা পেঁপে, কাঁচা পেঁপে, আর নিয়েছি 250 গ্রাম আলু। এই সমস্ত জিনিসকে সুন্দর করে কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখন আমি পনিরগুলোকে কি করব, ভেজে তুলে নেব। তরকারিটি খুবই সাধারণ, কিন্তু গরম গরম রাইস, প্লেন রাইসের সঙ্গে ভীষণই ভালো লাগে। গরমের দুপুরে এই ধরনের একটা পাতলা ঝোল অত্যন্ত তৃপ্তিদায়ক খাওয়া। আর সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা কড়াই বসিয়ে এখানে 2 চামচ পরিমাণ দেব সাদা তেল, দিয়ে গোটা একটা গরম শুকনো লঙ্কা দেব, একটা তেজপাতা, আর দেব সামান্য একটু জিরে আর সামান্য পরিমাণের হিং দিয়ে এটা একটু ভাজবো। যখন ভাজার একটা গন্ধ সুন্দর বেরিয়ে যাবে, তখন আমি এখানে একটু বয়েল করে রাখা পেঁপে এবং আলুকে আমি এখানে ছেড়ে দেব। আর দিয়েছি ছোট সাইজের একটা টমেটো, এমনি গোটা 4 টুকরো করে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন বেশ একটু খানিকক্ষণ নাড়াচাড়া করব। যখন এটা একটা হাফ ফ্রাইয়ের মতো হয়ে যাবে, তখন আমি কি করব, এখানে কাঁচা লঙ্কা 2টো, প্রায় কাঁচা লঙ্কা, সামান্য 1 টুকরো আদা আর হাফ টিস্পুন জিরে দিয়ে বেটে রেখেছিলাম। খুব কম পরিমাণেরই হবে, মানে সব মিলিয়ে 1 চামচ হবে সেরকম মশলা এখানে দিয়ে সামান্য একটু জল দিয়ে, মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে এটা নাড়াচাড়া করে তারপর আমি এটাকে নাড়তে থাকবো। নেড়ে যখন দেখবো পুরো কষানো হয়ে গেছে, তখন আমি তরকারিটাতে কি করব, ঝোল দিয়ে দেব। 1.5 গ্লাস পরিমাণের গরম জল আমি এখানে অ্যাড করব। এখানে একটু পাতলা ঝোল রাখবো, তাই আমি জলটা একটু বেশি পরিমাণেরই দেব। আপনারা যদি মনে করেন যে গ্রেভিটা কম রাখবেন, তাহলে জলটা কম ইউজ করবেন। আর সামান্য একটু পরিমাণে চিনি দেব, আর গরম মশলা দেব হাফ টিস্পুন। এখানে আমি ঘি দেব না, দেব দিয়ে এভাবে নেড়ে নেব। আর ভেজে রেখেছিলাম যে পনিরগুলো, সেগুলো দিয়ে দেব। দিয়ে আরও একটু আঁচটা কমিয়ে লো টু মিডিয়ামে আঁচটা রেখে ঢেকে আরও 5 মিনিটের জন্য আমি এটাকে একটু ফুটতে দেব। তারপর ঢাকনাটা সরিয়ে এখন আমার এই রেসিপি বা পেঁপে আলুর ডালনা পনির দিয়ে যে পাতলা ঝোল, সেটা সম্পূর্ণ রেডি টু সার্ভ। তো পুরো হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কত সুন্দর একটা পাতলা ঝোলের রেসিপি তৈরি করে নিলাম। তো আশা করব আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, ভিডিওটা দেখেছেন, এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার উপস্থিত হব আপনাদের সামনে নতুন সময় নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন। সো থ্যাংক ইউ।